হ্যালো, আসসালামু আলাইকুম। কিভাবে আপনারা আজকে দেখাবো যে একটা ব্লগার টোটাল যে থিমটা আছে সেটাকে কাস্টমাইজ করব। এই যে হচ্ছে আমাদের গত এতে থিমটা ছিল। যদিও আপনারা এখানে লোগো চেঞ্জ করেছি আমি জাস্ট একটা করার জন্য। জাস্ট বাকি যে বিষয়গুলি থাকবে সবগুলো আপনাদেরকে আজকে একদম পুঙ্খানুপুঙ্খানু করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আপনারা যে ব্লগ স্পটে আসার পরে এরকম ইন্টারফেস দেখাবে। ইন্টারফেসটার মধ্যে অবশ্যই দেখতে পেয়েছেন এখানে যে লেআউট যে অপশনটা, সেই লেআউটে চলে যাবেন আপনারা। লেআউটে আমি চলে গেলাম। দেন লেআউটে যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, যে অপশনগুলি হয়তো বা আপনারা বুঝতে পারছেন না। আপনাদের প্রথম যে হচ্ছে থিম অপশন যেটা আছে, এটা আপনাদেরকে ধরার প্রয়োজন নাই। থিম অপশন যেটা, সেটা ধরার প্রয়োজন নাই। আমি একটু সিলেকশন করে দেখিয়ে দিচ্ছি। এটাকে আপনারা ধরার প্রয়োজন নাই, কারণ এটা আমাদের প্রয়োজন নাই আপাতত। এটা যদি এক্সট্রিমলি যখন আপনি এডিটের মধ্যে চলে যাবেন তখন আপনার লাগবে। সো আমাদের প্রয়োজন কোনটা? আমাদের প্রয়োজন হচ্ছে এখান থেকে যাত্রা শুরু করা। এই যে এখান থেকে আমাদের যাত্রা শুরু করে একদম নিচ অব্দি পর্যন্ত আমরা যাব। সো শুধু এতটুকু না, আমরা একদম শেষ পর্যন্ত আমরা কাস্টমাইজ করতে পারবো। সো আলটিমেটলি হচ্ছে আমাদের এখন কাজ হচ্ছে টপ মেনুর কাজটা আমরা করব। কিভাবে টপ মেনু? টপ মেনু কোনটা? দেখেন এই যে অ্যাবাউট, কন্টাক্ট, কন্টাক্ট, তারপরে প্রাইভেসি পলিসি, ডকুমেন্টেশন এবং হচ্ছে এই যে আইকনগুলি আছে সেগুলি হচ্ছে টপ মেনু বলা হয়ে থাকে। সো টপ মেনুর পাশে আমরা কি করব? এটা কাজটা করে দেব। টপ মেনু হচ্ছে এই যে এই অ্যাবাউট, কন্টাক্ট, প্রাইভেসি পলিসি এবং ডকুমেন্টেশন হচ্ছে টপ মেনু। আর পাশে যেটা হচ্ছে টপ সোশ্যাল, এই টপ সোশ্যালটা হচ্ছে আমরা এই যে সোশ্যাল আইকনগুলো, ইনস্টাগ্রাম, টুইটার, তারপরে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে আইকনগুলি আছে সেগুলি। আশা করছি বুঝতে পেরেছেন। তো যাই হোক, আমি এখন টপ মেনুটা একটু এডিট করি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। টপ মেনুর মধ্যে কি কি আছে? যে অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, প্রাইভেসি পলিসি আছে, ডকুমেন্টেশন। আমি কি করলাম? ডকুমেন্টেশনটা আমি ডিলিট করে দিলাম, আমার প্রয়োজন নাই ডকুমেন্টেশনটা। আর অ্যাবাউট আস হচ্ছে আমাদের, অ্যাবাউট আসে কেউ যদি ক্লিক করে, কিভাবে আপনারা করবেন? এই যে দেখেন এখানে এডিট দিস আইটেম নামের যে অপশনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই যে এখানে দেখেন এটাকে আপনারা কেটে দিতে পারবেন। আমি অ্যাবাউটের মধ্যে কি দিব আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি অ্যাবাউটের মধ্যে দিব হচ্ছে আমার যে ব্রাউজারটা আছে, যে আমার ব্লগস্পটের যে নামটা, যে কেউ ক্লিক করলো আমার হচ্ছে ওই নামটাই আমার ওয়েবসাইটে আবার প্রবেশ করলো অ্যাবাউটে ক্লিক করলে। সো আমি কি করলাম? এটাকে কপি পেস্ট করে দিয়ে দিলাম, দেন এখানে সেভ করে দিয়ে দিলাম। সেভ হয়ে গেল আমার অ্যাবাউট। কন্টাক্টসের মধ্যে কি আসবে? কন্টাক্টসের মধ্যে আমি সেমভাবে আমি কি করলাম? আপাতত আপনাদেরকে কাস্টমাইজ করার জন্য, যদিও এটা হয়তো বা কোনো একটা পোর্টে চেঞ্জ হবে, আমাদের ফেসবুক ঢুকতে পারে বা হচ্ছে আমাদের কন্টাক্টস ঢুকতে পারে, আমাদের যখন হচ্ছে একটু প্ল্যাটফর্মটা গেইন হবে তখন ঢুকতে পারে। তো আলটিমেটলি এইটাই কি করলাম? আমি কপি করে এখানে কন্টাক্টসের মধ্যে বসায় দিলাম, দেন সেভ দিয়ে দিলাম, দেন প্রাইভেসি পলিসির মধ্যে আমি সেম লিঙ্কটাই কপি করে পেস্ট করে দিয়ে দিলাম। আপনারাও সেম করতে পারেন, কারণ আপনার জন্য দরকার হচ্ছে কি এই এই যে ওয়েবসাইট আছে, ব্লগস্পট আছে, টোটালটা ট্রাফিকটাই হচ্ছে আপনার এটার ভেতরেই রাখা। সো আপনি যেটার মধ্যে ক্লিক করুক না কেন, ঘুরে ফিরে আপনার এই ওয়েবসাইটেই আসবে, তাহলে এটা করতে করতে পারেন। তো আমি এখানে কি করলাম? সেভ করে দিয়ে দিলাম। সেভ করার পর কি করব আমি? টপ সোশ্যাল আইকনগুলিকে আমি লিঙ্ক আপ করে দেব আমি। এখন কথা হচ্ছে টপ সোশ্যাল যে আইকনগুলি আছে সেটা আসলেই আমরা কিভাবে করব? আমি এখানে ক্লিক করি, দেখি আমরা একটু প্রবেশ করে দেখতে পারি। দেখেন এখানে যাওয়ার পরে টপ সোশ্যাল যে আইকনগুলি আছে সেগুলি কি? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, টুইটার, ইনস্টাগ্রাম। আমি যেটা আগে দেখিয়েছি সেটাই। আমাদের যদিও এখানে ফেসবুকের যে ইউআরএলটা, আমরা ফেসবুকের ইউআরএলটা একটু নিয়ে আসি আমরা, তাহলে হয়তো বা ক্লিয়ার হয়ে যাব। একটু সময় দেন, আমি নিয়ে আসতেছি। সো আমাদের হচ্ছে ফেসবুকের যে আইকনগুলি আছে সেটা আমরা কি করব? নিয়ে যাব। এই যে আমাদের মেক মানি যেটা আছে সেটা আমি এখান থেকে নিয়ে নিব। হ্যাঁ, এই যে দেখেন আমাদের যে আইকনটা সেটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। দেন এই যে এখানে আমি কি করব? ফেসবুকের আইকনটা আমি বসিয়ে দিলাম। দ্যাটস গ্রেট। আমার এখানে সেভ করে দিলাম। সেমভাবে যেহেতু আমাদের অন্য কোনো এখন সোশ্যাল মিডিয়া আমাদের আপাতত হচ্ছে নাই আমাদের হাতে, সো আমি কি করলাম? সব লিঙ্কটাই ফেসবুক দিয়ে দিলাম, যে কেউ যদি ক্লিক করে তাহলে আমার ফেসবুক ভিজিট করতে পারলো। মানে এটা একটা ট্রিক্স অ্যান্ড ট্রিপস। আপনারা চাইলে এখানে ওয়েবসাইটও দিতে পারেন, কোনো সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। তো আমি কি করলাম? টুইটারের যে জায়গাটা সেটাও কি করলাম? আমি জাস্ট ফেসবুক দিয়ে দিলাম, এবং ইনস্টাগ্রামের জায়গাটাকেও কি করলাম? আমি যে ফেসবুক আমি প্রোভাইড করে দিতাম। সো আলটিমেটলি হচ্ছে আমি সব কিছুই কিন্তু একটাই দিয়ে দিলাম। আপনাদের আপনাদের যে যা কিছু আছে সেগুলি আপনারা বসায় দেবেন লিঙ্ক আপগুলি, যদি আপনাদেরকে দেখানোর জন্য যতটুকু সময় আমি ইউটিলাইজ করছি।
অনেক লং হবে, বাট ডে বাই ডে কিন্তু হচ্ছে ছোট করে আপনারা কাজটা করে নেবেন, একটু দ্রুত করে নেবেন আর কি। এখন আসি হচ্ছে, দেখেন আমার কিন্তু হচ্ছে এখানে কিন্তু সব কয়টা জিনিস, এই যে ডকুমেন্টেশন ছিল, ডকুমেন্টেশনটা বন্ধ হয়ে যাবে। দিস ইজ হচ্ছে ডকুমেন্টেশনটা এখন থাকবে না। একটু খেয়াল করে দেখেন, এখানে কিন্তু একটা ডকুমেন্টেশন ছিল, বাট এখন কিন্তু ডকুমেন্টেশনটা নেই। তো অ্যাবাউট, কন্টাক্ট এবং প্রাইভেসি পলিসি এখন কি রয়েছে। তো তারপর হচ্ছে আমার এই মেনুতে আসতে হবে। এখন এই মেনুটার নাম কি, আমরা যাই একটু লেআউটে। এই মেনুটার নাম হচ্ছে মেইন লোগো, মেইন মেনু। এখন দেখেন এই যে এখানে একটা লোগো আছে না, এটাকে বলা হয় মেইন মেনু, আর এটাকে বলা হচ্ছে মেইন, মানে এটা হচ্ছে মেইন লোগো আর এটা হচ্ছে মেইন মেনু। সো আমাদের কাজ হচ্ছে মেইন লোগোতে একটু ক্লিক করি আমরা, তাহলে দেখি কোন লোগোটা এখানে উপস্থিত আছে। তো এখানে দেখেন এই যে লোগো আমি যেটা সেট করেছিলাম সেটাই আছে। কিভাবে সেট করবেন লোগোটা, এই যে দেখেন আপনাদের যখন ক্লিক করবেন তখন ইনপুট ইমেজ ইউআরএল থাকবে। আপনারা কি করবেন, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে চুজ ফাইলের মধ্যে দিলে তারপরে এখান থেকে কোথা থেকে কি করবেন সেটা মোবাইল থেকে যেভাবে ঠিক সেভাবে আপনারা এখানে বসিয়ে দেবেন। যদি আমি বসিয়ে রাখছি, সো আমি আর বসাইলাম না, সো আপনারা বসিয়ে নেবেন একটু কষ্ট করে। তারপর হচ্ছে মেইন মেনুগুলো এডিট করবেন কিভাবে, যদি আপনার এডিট করার প্রয়োজন নাই আমি বলবো, বাট তারপরেও আপনারা যদি এডিট করার খুবই ইচ্ছা জাগে তাহলে করতে পারেন। আমি একটা জিনিসকে কেটে দিব, কারণ ডাউনলোড দিস টেমপ্লেট দরকার কি আমাদের, কারণ আমাদের তো একটা সাইট যে দিস ইস হচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। শর্ট কোটস এটাও আমাদের লাগবে না, ডকুমেন্টেশন এটাও আমাদের লাগবে না, কন্টাক্টসটা প্রয়োজন আছে যদিও, বাট এটা হচ্ছে একটা ভেতরে। সো আমাদের হোমটাকে একটু কাজ করি, হোমের মধ্যে আমরা কি করব, এই ওয়েবসাইটটাকে আমরা প্রবেশ করিয়ে দিব আমরা। সো আমরা হোমের মধ্যে এটাকে আমরা দিয়ে দিলাম, ওকে। আর বাকিগুলি যেভাবে আছে ঠিক সেভাবে আমরা রেখে দিলাম। এটাকে আস্তে আস্তে করে কাস্টমাইজ করব আমরা। সো আপনাদেরকে হয়তো বা বোঝাতে পেরেছি আমি যে কীভাবে আপনারা সেটাকে কাস্টমাইজ করবেন। তারপর হয়ে গেল আমার কি, এই যে এই লাইনটাও আমার কি বন্ধ হয়ে গেল। দেখেন এই যে এখানে কিন্তু ডাউনলোড দিস টেমপ্লেট ছিল, এটাকে আমরা কেটে দিছি, শর্ট কোর্সকেও কেটে দিছি, ডকুমেন্টেশনকেও কেটে দিছি। দেখেন কি হয়, ফাঁকা হয়ে যাবে। এই যে দেখেন ফাঁকা হয়ে গেছে, দিস ইজ জাস্ট এই ফাঁকাটা হয়ে গেছে। জাস্ট এটাই ছিল হচ্ছে ট্রিক্স অ্যান্ড টিপস। এখন কথা হচ্ছে এই যে ব্র্যাকিং ট্রিকার, মানে ট্রিকার যেটা আছে, এটা কি আসলে, এটা হচ্ছে আপনি যখন এখানে পোস্টগুলি দিবেন না, মানে আপনি যখন হচ্ছে পোস্টগুলি দিবেন তখন এই ট্র্যাকার কি করবে, এখানে পোস্টগুলি দেখাবে। সো ট্র্যাকারের কাজ হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ শো পোস্ট হচ্ছে 10, 10টা পোস্টের হেডলাইন সে কি করবে, একটার পর একটা এখানে কি করাবে, শো করাবে। এটাকে বলা হচ্ছে হেডলাইন ট্র্যাকার। সো আলটিমেটলি হেডলাইন ট্র্যাকার আমাদের দরকার আপাতত নাই, যখন আমরা দেবো অটোমেটিকলি সে নিয়ে নেবে পোস্টগুলিকে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এই যে এখানে এটা আপনাদের ধরার প্রয়োজন নেই, এটা আপনাদের দেখারও প্রয়োজন নেই। আমরা চলে যাব হচ্ছে পরের ধাপে। আপনারা অ্যাড প্লেসমেন্ট দরকার নাই আপনাদেরকে, তারপর হচ্ছে টপ সেকশনও দরকার নাই। আপনাদের দরকার হচ্ছে যে যতটুকু দেখাইলাম ঠিক ততটুকুই। যদি আপনারা বুঝে বাকিটা যদি দেখতে পারেন তাহলে ভালো, আর যদি না বোঝেন তাহলে হয়তো বা আপনারা বলবেন আমাদেরকে, আমরা আবার আপনাদেরকে দেখিয়ে দেবো। মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যতটুকু না করলেই না হতো ততটুকু আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। এখানে কিভাবে অ্যাড করবেন সেটা সোশ্যাল প্লাগইন যে অপশনটা সেটা খুঁজে বের করবেন। সোশ্যাল প্লাগইন কোথায় আছে, এই যে দেখেন সোশ্যাল প্লাগইন, এই যে সোশ্যাল প্লাগইনে গেলে আপনারা দেখেন এখানে ফেসবুক আছে, টুইটার আছে, হোয়াটসঅ্যাপ, রেডিট, প্রিন্টারেস্ট, ভিকে, ইনস্টাগ্রাম, ইউটিউব, এইসব আছে এখানে। সো এখান থেকে লিঙ্কগুলি আপনারা কি করবেন, এই যে এডিট অ্যাতে গিয়ে আপনারা লাগিয়ে নেবেন। সো এই যে সোশ্যাল প্লাগইন, এটা অপশনটা কোথায়, এই যে অপশনটা। সো এইভাবে কি করবেন, আপনারা লাগিয়ে নেবেন। পপুলার পোস্ট, এটাও আপনারা লাগিয়ে নিতে পারবেন। সব কিছু আছে এই লেআউটের ভিতরে, আপনার একটু খুঁজে 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 কাজ করতে হবে। দিস ইজ মানে একজন সিম্পল ডেভেলপার হয়ে যাবেন আপনি যখন এটা এডিট করতে পারবেন। যদি না পারেন পার্সোনালি আমাকে অ্যাক্সেস দিতে পারেন, আমি আপনারে এডিট করে দিয়ে দিব, ওকে। সো এটা ছিল হচ্ছে কাস্টমাইজেশনের একটা অংশ। তারপর কথা হচ্ছে যে আপনারা স্বাভাবিক অবস্থায় এখানে কিন্তু কোনো পোস্ট নাই, সো কোনো পোস্ট নাই। আমি এখন কথা হচ্ছে যে আমাদের কাস্টমাইজেশন শেষ হলো, এখন আমরা কিভাবে পোস্ট দেব। জাস্ট আমাদের কাজটাই তো পোস্টের মাধ্যমে আর্ন করা, রাইট? সো কীভাবে পোস্ট দিব, পোস্টটা হচ্ছে সিম্পল একটা বিষয়। আপনারা যদি এখানে নিউ পোস্টে ক্লিক করেন তাহলে আপনাদের পোস্টটা ক্রিয়েট হবে। সো এখানে কি করব, আমি নিউ পোস্টে আমি ক্লিক করে দিলাম। এখন কথা হচ্ছে নিউ পোস্টে ক্লিক করলাম কিন্তু আমার কন্টেন্ট ছাড়া কি নিউ পোস্ট হবে, হবে না। সো আমি কি করব, কন্টেন্ট কিছু নিয়ে আসবো, ধরেন একটা নিউজ পেপার বিডি প্রতিদিন থেকে, বাংলাদেশ প্রতিদিন থেকে আমি একটু কন্টেন্ট নিয়ে আসি, দেখি কোন নিউজটা দেওয়া যায় আমাদের।
আচ্ছা, সময় শেষ বিশ্বকাপে ভালো করার সাকিব। আচ্ছা, আমরা এটাও দিতে পারি চাইলে, বা অন্য কিছুও দিতে পারি। ম্যাচ নিয়ে অন্যরকম বার্তা দিলেন বাবর। ঘরের মাঠে ভারতের কাঁধে চাপে বোঝা। আচ্ছা, সো আমাদের হচ্ছে শক্তিশালী ভূমিকা জাপানের সুনামি সতর্কতা। আচ্ছা, আমরা এটাই দিলাম, দেখি একটু কি হয়। এই যে এইখান থেকে আমরা কপি করে নিলাম হেডলাইনটা কপি করার পর আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন উপরে হেডলাইন আছে, হেডলাইনের মধ্যে ক্লিক করে দিলাম এবং পেস্ট করে দিলাম। আমি পেস্ট করলাম। পেস্ট করার পরে বাকি যে কন্টেন্ট আছে একটু সাজিয়ে নেবেন, নিজের মতন করে একটু সাজাতে হবে, না হলে তো হবে না। সো এই যে এতটুকু কপি করে নিয়ে আমি কি করলাম, এখান থেকে নিয়ে তারপর হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। এখন কথা হচ্ছে যে কন্টেন্টগুলি কিন্তু সুন্দর করে সাজানো আছে আশা করি। তো সাজানো আছে বিদায় হচ্ছে আমরা কি করলাম, আরেকটু সাজিয়ে নিলাম। যে এখানে আমরা একটা ছবি আছে, সেই ছবিটা কি করব, আমরা দিয়ে দেব। আমরা যদিও ছবিটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপর দিয়ে দিবেন। আমি আমার এখানে ডাউনলোড ছিল আগে, তার জন্য দিয়ে দিছি। আর ছবি আপলোড দেবেন কি করে, এই যে দেখেন এখানে ছবির একটা আইকন আছে, এখানে যাবেন, এই যে আইকন আছে, তারপর আপলোড ফ্রম কম্পিউটার, তারপর এই যে চোজ ফাইল, এখান থেকে চুজ করবেন, দেন হচ্ছে এখান থেকে সিলেক্টেড করে আপলোড করে দেবেন। দ্যাটস, এটাই হচ্ছে কাজ আপনাদের। সো আমার কাজটা মনে হচ্ছে এতটুকু পর্যন্তই, আমি আর কিছু করব না। যদি আপনারা স্টাইল করতে চান তাহলে এখান থেকে বোল্ড করে দিতে পারেন, দেন হচ্ছে এখান থেকে একটু কালার কারেন্সি আমি মিক্সড করে দিলাম, জাস্ট একটু ভালো লাগবে। সো এখান থেকে আর একটু কালার দিয়ে দিলাম আমি, ওকে, কালার দিয়ে দিলাম, দেন একটু দেখতে ভালো লাগবে। সো এইটা হচ্ছে কি আমার পোস্টের একটা অংশ আমি এখানে দিয়ে দিলাম। সো পাশাপাশি হচ্ছে আপনারা এই পোস্টটাকে যদি মানুষের কাছে মানে ফ্ল্যাশ করতে চান, কিভাবে করবেন, সেটা করতে গেলে যেটা করতে হবে, আপনারা এই যে দেখেন আইকনটা, ছবির পাশে যে আইকনটা ইনসার্ট এডিট লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করে এখানে একটা নাম প্রোভাইড করতে হবে আপনাকে, যে কোনো একটা নাম। ধরেন এটা কি, ভূমিকম্প না, আমরা শক্তিশালী ভূমিকম্প, শক্তিশালী ভূমিকম্প, ওকে, শক্তিশালী ভূমিকম্প। দ্যাটস, এখানে কিছু দেওয়ার প্রয়োজন নাই। পরে আমরা ওপেন লিঙ্ক নিউ উইন্ডোজ এবং কি এটা আমরা ক্লিক করে দিলাম, কারণ যদি আমরা এটা না দিই তাহলে হচ্ছে কি হবে না। আর এই কথাটাই আমরা এখানে কপি করে দিয়ে দিতে পারি, যদি এই দুইটাই কপি করে দিয়ে দিব আমরা, ওকে। সো আলটিমেটলি হচ্ছে অ্যাপ্লাই দিয়ে দেবো আমরা, অ্যাপ্লাই আমরা এখানে দিয়ে দিলাম, মানে আমাদের এই লিঙ্কটা কার্যকর হয়ে গেল। সো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা পাবলিশ করে দেব। দেখেন আমরা পাবলিশ করে দিচ্ছি, পাবলিশড। জাস্ট এতটুকুই কাজ ছিল আপনাদের, আর কিছুই না। এখন দেখেন আমরা যদি ভিজিট করতে যাই, এই যে ভিউ ব্লগসে যদি যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে আমার এখানে একটা পোস্ট চলে এসেছে। এই যে দেখেন এখানে একটা পোস্ট, আমার যে শক্তিশালী ভূমিকম্পের পর জাপানের সুনামি সতর্কতা, এবং হচ্ছে আমার এখানে যে পোস্টগুলো আছে সেটা চলে এসেছে। দিস ইজ অসাম টেকনোলজি। যাই হোক, দেখেন এই যে আপনি যখন পোস্ট দিয়ে যখন একদম ভরপুর করে ফেলবেন, টোটাল একটা ওয়েবসাইটটাকে আপনার এত সুন্দর লাগবে যেটা আনবিলিভেবল। ওকে, আই থিঙ্ক আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন তারপর আমাদেরকে বলবেন, অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করব। অবশ্যই যারা নতুন থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ধৈর্য সহকারে আমাদের পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।